খুব এক্সাইটেড আর প্রচণ্ড নার্ভাস অ্যান্ড যা হয় আর কি ইটস আ বিগ থিং ফর মি ইটস আ বিগ ডে ফর মি অ্যান্ড খুবই ভালো লাগছে সবাই এসেছো আর খুবই ভালো ভালো রিভিউজ পাচ্ছি এখন খুবই ভালো লাগছে সেটা সবাই দেখো জানিও কেমন লাগছে আর আমাকে জানিও সামলাতে খুবই ভালো লাগছে কারণ আমার ব্যস্ততাটা খুবই পছন্দ আমি সবসময় চেষ্টা করি যে বিজি থাকবো এই জন্য এতগুলো মানে একটা বছর তো অ্যালুস ছিলাম কোথাও আসিনি কোথাও কাউকে দেখা দিইনি যখন আসবো একবার করে চমক সেটা একটা প্ল্যান ছিল। অলিভিয়াদি আজকে কি একটু নার্ভাস লাগছে না? ভীষণ নার্ভাস মানে আমি বোঝাচ্ছি না আমার যেহেতু মানে কাম হয়ে রয়েছি বাট আই এম ভেরি নার্ভাস আই জাস্ট ওয়েটিং সবার রিভিউজের জন্য সবাই দেখে জানিও কেমন লাগে। দিদি নতুন ছবিতে তোমাকে কিভাবে পাচ্ছি আমরা? হ্যাঁ নতুন ছবিতে তোমাকে কিভাবে পাচ্ছি আমরা? নতুন ছবিতে আমাকে তো অন্যরকমভাবে পাবে মানে এতদিন আমি নিজেকে যেরকমভাবে দেখাতে চেয়েছিলাম বা আমি আমার যে টাইপ কাস্টটা একটা মানুষের ভেবে নিয়েছিল যে আমি হয়তো এর বাইরে অন্যরকম কিছু করতে পারবো না তো আমার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ আর আমি সেটাকে প্রুভ করার জন্য এখন একদম রেডি যে আমি আরও অনেক কিছুই করতে পারি আর আপনারা এসেন্সটা প্রচণ্ডভাবে আছে আর পুরো ছবিটা যখন তুমি দেখবে তখন বুঝতে পারবে যে মানে হ্যাঁ ছোটোবেলাটা ফিরে পাবে ইভেন ভেরি ন্যাচারাল থিং মানে আমরা চেষ্টা করেছি যতটা রিয়ালিস্টিক ছবিটাকে রাখা যায় যতটা ন্যাচারাল রাখা যায় যাতে তোমরা কানেক্ট করতে পারো মানে অবভিয়াসলি দ্য কমিক সেন্স অবভিয়াসলি দেয় দ্য মানে আমাদের কমিক্সের ওই পুরো ভাইবটা অবশ্যই আছে আর তার মধ্যে একদম ন্যাচারাল একটা ব্যাপার আছে। অর্পণ ইজ অ্যামেজিং পার্সন মানে অর্পণ খুবই অনেস্ট একটা অ্যাক্টর খুবই এক্সপ্রেসিভ একটা অ্যাক্টর তো অর্পণের মতো একটা কো অ্যাক্টর পেয়ে আমি তো পছন্দ করি। ছবি আঁকে খবরের কাগজে কার্টুন চাকরি করে এবং জার্নালিস্ট সে বিভিন্ন ব্যাপারে কিউরিয়াস এবং এই বিভিন্ন তার কিউরিয়াসিটির কারণেই বিভিন্ন গোলমালে সে জড়িয়ে পড়ে কোথাও কোনো একটা কিছু দেখলে তার মনে হয় যে কী করছে কি অন্য সেখানে সেটা নিয়ে ইনভেস্টিগেট করতে গেলে নিজেই তথাকথিত কনভেনশনাল ডিটেকটিভ নয় না একেবারেই এবং সে এটা করতে গিয়ে বিভিন্ন গোলমালে জড়িয়ে পড়ে এবং সেখানে আবার তার বন্ধু আছে টনি ঘোষাল দেবাশিস টনির ভূমিকা অভিনয় করেছে টনি ঘোষাল হচ্ছে একজন ফিল্ম ডিরেক্টর হতে চায় কিন্তু প্রডিউসার পায় না এবং ওর ধারণা পৃথিবীর শ্রেষ্ঠ ফিল্ম ডিরেক্টর কিন্তু যেহেতু প্রডিউসাররা সব অশিক্ষিত কেউ বোঝে না সেই জন্য ও একটা ভারতবর্ষে যে একটা হলিউড স্ট্যান্ডার্ডের বা ওর মনে করে যে সত্যজিৎ মৃণাল তারপরেই হচ্ছে টনি ঘোষাল তো এরকম টনি হচ্ছে রাব্বার ছায়াসঙ্গী ঠিক যতটা ফেলুদার কাছে তোপসে ব্যোমকেশের কাছে অজিত শার্লক হোমসের কাছে ওয়াটসন টনিও ঠিক রাব্বার কাছে কনভেনশনাল অ্যাসিস্ট্যান্ট নয় ও কিন্তু বন্ধু হিসেবে থাকে এবং ওরা বিভিন্ন গোলমালে জড়িয়ে পড়ে এখানেও তাই হয়েছে একটা গোলমালে জড়িয়ে পড়েছে গোলমালটা হচ্ছে সেটা ডিটেলস আমি এখন বলবো না তবে এইটুকু শুধু বলবো fullstop.com নামটা নাম fullstop.com কিন্তু একটা কোম্পানি নাম সবার মনে কৌতূহল থাকবে fullstop.com বিষয়টা কি বলেছিলেন যে তোমাকে লোকের বদলে অ্যাকসেপ্ট করবে সেই ছবি তো সেটা তো দর্শকের উপর দেওয়া নেই আছে মানে আগে একটা যে মুখ ছিল সেটা কোনো প্রজেক্টের মুখ ছিল নাকি ওটা তাদের জন্য বলেছিলাম আচ্ছা আপকামিং কি আসছে এই যে মুখটা তো রাখপাড়ায় পরের বছরটা কত আমি এখানে একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি বেশি ডিটেলসে বলবো না তবে এই যে রাতপাড়া এবং ফুলস্টপ.com ক্রাইম অর্গানাইজেশন যারা অর্গানাইজ ক্রাইম করে এবং তার অন্যতম একজন সদস্য হচ্ছি আমি আর সেখানে অবভিয়াসলি ডলফিন গাঙ্গুলি প্লেজ আ ভেরি পজিটিভ ক্যারেক্টার তো একসাথে দাঁড়িয়ে যে এটা সাক্ষাৎকার দিচ্ছি এটা কিন্তু খুব আচ্ছা সেটা হচ্ছে ওর যেটা ইমেজ সেটা একদম পুরো অন্য কাজ করছে আর সেটা একদম পুরো অন্য রকমভাবে আসছে মানে এভরিওয়ান উইল
ওয়াচ সব্যসাচী একটা ডিফারেন্ট পার্সন, মানে ইভেন অলরেডি সবাই সব্যকে নিয়ে এত কথা বলা শুরু করেছে যে হি ইজ লুকিং ডিফারেন্ট, হি ইজ লুকিং মানে একদম নতুনত্ব লাগছে। তো fullstop.com শুনলেন আপনারা, ফুলস্টপের সব পাংচুয়েশনের বাবাই একদম উনি সব অর্ডার দেন, সেই অর্ডারকে সবাই ফলো করছে আর সব কিছু চলছে। বাকি তো সিনেমাটা দেখলে বুঝতেই পারবেন, বস এবং টু মার্ভেলাস ক্যারেক্টার্স। উনি প্লে করেন। হ্যাঁ কি বলবো দারুণ চলুক, সবাই দেখুক, কি আর বলবো। সবাই তো জানে রাপ্পা একটা খুব পপুলার চরিত্র এবং পপুলার সিরিজ, সেটা এতদিনে সবার সামনে সিনেমা হয়ে আসছে। এর থেকে আনন্দের আমাদের কাছেই বা কী হতে পারে, রাপ্পার ফ্যানদের কাছেই বা কী হতে পারে। আর যারা এখনো দেখেনি বা যারা এখনো ফ্যান হয়নি তাদের দেখে ফ্যান হওয়ার সুযোগ রয়েছে। সে তো সবসময় থাকবে, না তখন থাকবে। তবে অলিভিয়ার সাথে আমার এই প্রথম কাজ, ওর সাথে তো কাজ করেছি আগে এবং সবাই মিলে খুব জমিয়ে কাজ হয়েছে, খুবই আনন্দ করে কাজ করেছি। এবং যা হয় একটা কমিক স্ট্রিপ কাজ করতে গেলে সবসময়ই বাড়তি একটা উত্তেজনা থাকে, তার কারণ সবসময় যেটা আমরা দেখেছি আগে, যেটা পড়েছি, সেই চরিত্রগুলো জানা চরিত্র সাহিত্য থেকে যখন হয়, এটা কন্টেম্পোরারি সাহিত্য থেকে হচ্ছে, কমিক স্ট্রিপ থেকে হচ্ছে, সেটা খুব আনন্দের। আর অলিভিয়া দারুণ কাজ করেছে, ও দারুণ কাজ করেছে, সবাই মিলে। আরও তো সবাই রয়েছেই জানো, বড় ক্লাস লিস্ট, সব মিলে খুব মজা করে হয়েছে। দিওয়ানের এটা প্রথম ছবি, দিওয়ানও খুব খেটে কাজটা করেছে। ভালোই লাগছে। বাকি তো আমরা সবাই কেউ কাউকে এক চিন্তা জায়গা ছাড়েনি, সবাই ফাটিয়ে কাজ করেছে, সবাই খুব মন দিয়ে কাজ করেছে। আমি শিওর সবাই ইমোশনালি কানেক্টেড হতে পারে। সব মিলিয়ে একটু এগিয়ে আসতে পারি, দাদা আজ রাফারের প্রিমিয়ার, কতটা এক্সাইটেড দেখবার জন্য? সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক্স থেকে সিনেমা তৈরি হয়েছে, স্বাভাবিকভাবেই আমাদের এখানে যে সুযোগ ঘটে না যে কমিক্স থেকে সিনেমায় অনুবাদ হচ্ছে, সেই সুযোগটা ঘটেছে, এটা খুবই ভালো ব্যাপার এবং সেটা দেখার একটা আগ্রহ তো ডেফিনেটলি রয়েছে। রাফারের তুমি ব্যক্তিগতভাবে কতটা ফ্যান? দেখো আমি খুব একটা বেশি কমিক্সে পড়ি এখন, আর মানে যে সময় রাপ্পা রায় লিখছি সুযোগ বলে, রাপ্পা রায়ের সুখ্যাতি আমি শুনেছি বহু জায়গায়, বাট আমি কমিক্সটা খুবই সামান্য পড়েছি, খুবই ইন্টারেস্টিং এবং এখনকার বাচ্চাদের কিংবা এখনকার ইউথ তাদের খুবই পছন্দের একটা কমিক্স। যেটুকু তুমি পড়েছো কতটা রিয়েল এসেন্স এক্সপেক্ট করছো যে সিনেমাটা? খুবই ভালো অ্যাপ্রোচের দিক থেকে আমি যতটুকু করেছি তাতে অ্যাপ্রোচটা খুব ভালো এবং এই সময়টাকে খুব ভালো রিফ্লেক্ট করা হয়েছে। মানে বিয়ের তো কাজ এটাই, যে কোনো ধরনের ধরো যখন টিনটিন লেখা হয়েছে, টিনটিন যখন আঁকা হয়েছে, কাজ যখন করেছেন, তখন সেই সমসাময়িক সময়টা রিফ্লেক্ট করেছে। সুযোগবাবুর লেখায় সেই সমসাময়িক সময়টা ভয়ঙ্করভাবে কমিক্সে রিফ্লেক্ট করেছে। আমি কমিক্সটা পড়িনি, বাট সিনেমাটা দেখা অনেক সিনেমাটা অনেক দিন ধরে তৈরি হচ্ছিল, বাট আমার নিজের পার্সোনালি পাণ্ডব গোয়েন্দা খুব পছন্দ। আর পাণ্ডব গোয়েন্দার মতনই এটা একটু অ্যাকশন আর কম বয়সী কিছু মানুষদেরকে নিয়ে একটা প্রোটাগনিস্টের স্টোরি চলছে, আমি খুব এক্সাইটেড থাকি। থ্যাংক ইউ। ফাইনালি রাপ্পা এতদিন 2 বছর ধরে ছবিটা বিক্রি হয়েছে, কল্পনা থেকে সব কিছু মিশে আজকে ফাইনালি সবার দেখা দেখি fullstop.com and রাপ্পা রায়, obviously very excited. নিজেদের একটা
বাড়ির মধ্যে ছিল বা স্টুডিওর মধ্যে ছিল সেটা সবার মধ্যে হ্যাঁ, এখন একটা সিরিজ জাস্ট কমপ্লিট করে এলাম, তো ওই লুকে এখন আছে। সরি, আগের দিন ওই জন্য ভালোই এনজয় করেছি। দেখতে পাচ্ছি ঠান্ডা লেগে গেছে অলরেডি। একটা শুটে খুব নদীতে ঝাপাঝাপি করতে হয়েছে, তো তাতে অলরেডি খুব ভালো হয়েছে। আজকে সেই দিন সবার সামনে রাফা রয়, কি বলবে? ভীষণ এক্সাইটেড, কারণ অনেক দিন ধরে এটার প্রিপারেশন প্রোডাকশন চলছিল এবং আমি খুব হ্যাপি যে ফাইনালি ধীমানদা, তিনি ডাইরেক্টর, উনি যেরকমভাবে ভিশন দেখেছিলেন সেরকমভাবে ফাইনালি পোস্ট প্রোডাকশন সব কিছু কমপ্লিট করেছেন। তো আমার মনে হয় ওনার মনের মতন করে একটা ছবি বানিয়েছেন, সেটা ওনার মতন করে দর্শক কানেক্ট করে দেবে। কমিক্স থেকে এরকম একটা সিনেমা, মানে যেটা জেনারেলি হয় না, তো সেখানে অভিনয় করতে গিয়ে নিজেকে কতটা চ্যালেঞ্জিং করতে হবে? আমার কাছে খুব একটা চ্যালেঞ্জিং সেরকম কিছু ছিল না, কারণ কমিক্স থেকে তো খুব কমই কাজ হয়, হ্যাঁ অবশ্যই, কিন্তু এই ক্যারেক্টারগুলো মানে যেটা আমি যে ক্যারেক্টার প্লে করছি বা এখানে আরও যে সমস্ত যেহেতু এই fullstop.com-এ যে ক্রিমিনাল অর্গানাইজেশনে আরও সমস্ত ক্যারেক্টার রয়েছে, এগুলো ফিকশনাল ক্যারেক্টার, এগুলোকে ওইভাবেই ইনকর্পোরেট করা হয়েছে এবং গল্পটাকে আরও ইন্টারেস্টিং করার জন্য ওইভাবে আর কি মানে ওইভাবে প্রেজেন্ট করা হয়েছে। তার মধ্যে আমি যে ক্যারেক্টারটা করছি তার নাম মোমো, তো সেই চরিত্রটার একটা খুব মানে আপনারা ছবিটা দেখুন তাহলে বুঝতে পারবেন। তো ছবিটা ডিরেক্টর যেভাবে দেখেছেন, যেভাবে লিখেছেন এবং স্ক্রিপ্টে যেভাবে ক্যারেক্টারটাকে ডেভেলপ করেছেন, সেইভাবেই আমিও মানে ডিরেক্টরের দেখানো পাথটাই ফলো করেছি। দাদা, এর আগে প্রিমিয়ার কি বলবেন? এটাই বলবো যে অর্পণ আমার খুবই প্রিয় একজন মানুষ, আর আজকে তার ছবি release হচ্ছে, যার কথা অনেকবার শুনেছি যে অফ ক্যামেরা কিছু চলছে, অনেকদিন ধরে ওই যে প্রসেসটা বলেছিল আমি সেটাও শুনেছি, সেটা নিয়ে আনছিলাম ফোনে, কিন্তু আই এম ভেরি হ্যাপি ফর হিম, এক্সাইটেড অর্পণকে আবার বলবো। আর তোমার নেক্সট কি কি আসতে চলেছে? নেক্সট কী কী আসতে চলেছে, অনেক কিছু আসতে চলেছে, তো যেটা এখন বলবো না, আর আজকে তার বলারও জায়গা নেই। আজকে লেটস সেলিব্রেট অর্পণ, লিস্ট লেট এভরিথিং বি বিউটিফুল অ্যান্ড গুড। আচ্ছা, অর্পণদার সঙ্গে তোমার জুটি আবার দর্শক কবে দেখতে পাবে? দর্শক কবে দেখতে পাবে, আমি আর অর্পণ খুব চাইছি যাতে দর্শক দেখতে পান, সেটা নিয়ে আমরা কথাবার্তাও বলছি। তোমরা আর একটু বেশি বেশি করে বলো, তাহলে হয়তো দেখতে পাবে। আচ্ছা, এখনো কি সেই কমেন্টগুলো আসে যে কবে আমরা এই জুটিটাকে আবার দেখব? এখনো কমেন্টস আসে, এখনো কমেন্টস আসে, আর ইটস নাইস যে অডিয়েন্স এখনো পছন্দ করছে। বেশ অনেকদিন ধরে, কেননা আমি ছবির নায়িকার কাছে আলিভিয়া এবং দেবাশিসের কাছে একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্রে আছে এই ছবিতে, অনেকদিন ধরে এটার গল্প শুনছি, শুটিংয়ের প্রসিডিওর কতদিন ধরে শ্যুট হচ্ছে সেটা শুনেই তো আমি ভীষণ খুশি হয়েছি, কারণ যতদিন ধরে এই ছবি শ্যুট হয়েছে প্রযোজক এবং পরিচালক তিনি তাকে সাধুবাদ যে এতটা সময় দিয়েছেন একটা ছবির পেছনে, আজকের দিনে দেখাই যায় না। আমি আর এত বিখ্যাত একটি কমিক রামপাড়ায়, আমি ভীষণ এক্সাইটেড, আমি খানিকটা নিশ্চিত যে আমি খুব উপভোগ করবো ছবি। আমি অন্যভাবে এক্সাইটেড, কারণ অর্পণের প্রথম দিককার কাজ আমি এবং অর্পণের অভিনয় করছে নায়ক, এবং তারপরে অলিভিয়া হচ্ছে একদম সত্যকার পাড়ার নেই, তো তাদের ছবি রিলিজ করছে, এটা একটা বিশাল ব্যাপার এবং একটা কমিক্স ছবি হয়েছে, এটাও খুব মানে আমরা যেটা ছবি দেখার আগে তো কমিক্স করেছি, তো সেই কমিক্সটা যেভাবে করেছি সেটা কতটা পর্দায় যেভাবে দেখতে হবে সেটা কিন্তু খুবই এক্সাইটেড। থ্যাংক ইউ। রাপ্পা এতক্ষণে আপনার সামনে রাস্তা একটু রাপ্পা লাল রাপ্পা জ্যাম হয়ে গেছিল, সরি সবার কাছে, রেডি হয়ে গেছে, ওটাই স্মুথলি এখন পর্যন্ত হয়নি, আজকে এতটাও স্মুথলি হয়নি, তবে সিনেমাটা স্মুথলি সবার ভালো লাগবে, সবাই প্লিজ দেখবেন, সবার শুভেচ্ছা চাই, ভালো থাকুন, চাই আস্তে আস্তে এগুলি আমাদের বন্ধুত্বটা যেমন অটুট বন্ধনের মতো সেরকম বলছেন গুলি করে দেবেন। চিলি আর রাপ্পার বন্ধুত্বটা অন স্ক্রিনে দেখতে হ্যাঁ বিভাগে পড়েছি, সত্যি কথা বলবো বেশ একটা ভালোই বিভাগে পড়েছি। না না আছে কিছু করে
একটু বাইকটা একটু তোমার একটু বাইক প্রচণ্ড এক্সাইটেড আর এই তাড়াহুড়ো করে আসতে গেলে আরও এক্সাইটমেন্ট বেড়ে গেছে ঠিক সময় পৌঁছতে পারবো কিনা। খুব ভালো লাগছে, আশা করি সিনেমাটা যারা দেখবেন তাদের খুব ভালো লাগবে। প্লিজ আপনারাও দেখবেন যারা আছেন এখানে। টেনশন তো আসার টেনশন হচ্ছিল, ওই জায়গায় তারা দিচ্ছে স্টার্ট হয়ে গেছে। এরপর রাপ্পারায় আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি তোমাকে, তো যদি একটু বলো কতটা নস্টালজিয়া ফিল হচ্ছে? বাধা বিপত্তি তো শেষ হতেই চাইছে না, আজকে আজ থেকেও নানান বাধা বিপত্তির অতিক্রম করলাম, তবে শেষমেশ এসে পৌঁছেছি এবং সিনেমাটিও হলে এসে পৌঁছেছে। আমার মনে হয় যদি মানুষ দেখেন তাদের ভালো লাগবে। মানুষের কাছে পৌঁছানোটা একটা বড় ব্যাপার। আমরা অনেকগুলো হল পাওয়ার চেষ্টা করেছি এবং পেয়েওছি আপাতত। যদি আমি এটুকুই অনুরোধ করবো সব মানুষদের কাছে, দর্শকদের কাছে, আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখুন। ভালো খারাপ যেটা লাগতে পারে, হ্যাঁ হতেই পারে, আমরা বলছি না একদম পারফেক্ট সিনেমা আমরা বানিয়েছি, কিন্তু যদি দেখেন আশা করি একটা ভালো অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে যেতে পারে। যে 3টে কারণে রাপ্পারায় দেখা উচিত দর্শকদের, রাপ্পারায়ের চরিত্র যদি বলে কি বলবে? সুযোগ বন্দ্যোপাধ্যায়, তিনি স্রষ্টা, 20 বছর ধরে কমিক্সটি জনপ্রিয় বাংলার ইউথের কাছে, এটা একটা বড় কারণ। আর দ্বিতীয় যে কমিক্স থেকে বাংলায় সিনেমা হচ্ছে, তৃতীয় কারণ। আর তৃতীয় কারণে স্কেল, মানে বাজেটে কোনো কম্প্রোমাইজ করেননি, যথেষ্ট বাজেট দেওয়া হয়েছে প্রোডাকশন থেকে। ডিরেক্টর সেই লিবার্টিটা পেয়েছেন, লিবার্টি পেয়েছেন তার কারণ প্রডিউসার, এবং খরচের কোনো কমতি রাখা হয়নি, ভালো করে শুট করা হয়েছে। তো এটাই মূল 3টে কারণ আমার। এই চরিত্র দাদা কমিক্সের পাতা থেকে সিনেমার পর্দায় সেই জার্নিটা কেমন ছিল? জার্নিটা খুব একটা ইজি ছিল না, প্রায় 6 মাস ধরে আমরা শুট করেছি, পাহাড় নদীর মতো শুট হয়েছে। এই 6 মাসের জার্নিতে যেটা ধরে রাখতে হয়েছে একটা কনসিস্টেন্সি, মানে ধরুন প্রথম মাসে কী করেছিলাম, আজ 6তম মাসে কী করছি, সেইটার কনসিস্টেন্সি বজায় রাখতে হয়েছে। এটা আমার কাছে বাংলা সিনেমা এখন ইদানিংকালে সুযোগ পাওয়া যায় না, তো সেটা একটা চ্যালেঞ্জ ছিল। এবং চ্যালেঞ্জ ছিল ধৈর্য রাখা, এই যে 1 বছরের প্রসেসটা ধৈর্য রাখা, সিনেমাটা বেরোবে, অনেকদিন কবে বেরোবে, কমপ্লিট হলো কি, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। তবে সব মিলিয়ে যখন আমি বেরোচ্ছি বিষয়টা বেশ ভালো লাগছে। অলিভিয়া খুবই হেল্পফুল, যখন আমি প্রথম গেছিলাম ফ্লোরে ও আমার অনেক কমফোর্টেবল করে দিয়েছিল এবং আমার কাছে বিষয়টা সহজ করে দিয়েছিল যারা, তাদের মধ্যে অলিভিয়া অন্যতম, তাই আমি ওর কাছে গ্রেটফুল। অর্পণদা, এই চরিত্রটা তুমি যখন রাপ্পারের ক্যারেক্টারটা প্লে করার জন্য তুমি যখন রেডি হচ্ছিলে, সব থেকে বেশি চ্যালেঞ্জিং কোনটা তোমার লেগেছিল গোটা চরিত্রটাকে যখন তুমি বিল্ড করছিলে? আমি খুব হঠাৎ করেই পুরো টিমটার মধ্যে এসেছিলাম, তো এবার সিনেমাটা একটা অনেকটা অংশ জুড়ে আমি আছি, প্রিপারেশনের টাইমটাই কম ছিল, এইটা সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল। এবং আরেকটা চ্যালেঞ্জ ছিল ধীমান বর্মন কীভাবে এই জগৎটাকে দেখছে, কারণ ওনার সাথে একদিন দেখা হয়, তার পরের দিন আমি শুটিংয়ে যাই, তো এই শুটিং চলতে চলতেই বোঝার ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং চ্যালেঞ্জিংও ছিল। আমরা চেষ্টা করেছি রাখতে, মাধ্যম বদল হলে কিছু কিছু বড়ই হয়েই যায়। ওটা সম্ভবত একটা 15 মিনিটের রিচ ছিল কমিক্স, সেটাকে আমরা 2.5 ঘন্টার সিনেমা করেছি। কিছু বদল আনতে হয়েছে, ক্যারেক্টারের ডেপথ বাড়াতে হয়েছে, এবং তবে যেটা চেষ্টা করা হয়েছে যে মূল আত্মাটা কমিক্সের সোল যেটাকে বলে, সেটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা হয়েছে। চেষ্টা করা হয়েছে মানুষ যারা পড়েছেন দেখতে আসবেন খুব আলাদা কিছু দেখবেন না, দেখবেন যে হ্যাঁ সেগুলি হয়তো একটা ট্রানজিশন ঘটেছে বা একটা কী বলবো ব্যাপ্তি ঘটেছে। বেরোলে সেটুকু আমি বলবো যে দর্শকরা প্লিজ হলে গিয়ে সিনেমাটি দেখবেন এবং চেষ্টা করবেন যে কাছের মানুষদের নিয়ে যাওয়ার, বাড়ির ছোটদের নিয়ে যাওয়ার। আমরা 8 বছর বলতে পারবো না, ক্লাস 8 থেকে আসি সবার জন্য সিনেমাটি তৈরি হয়েছে, আশা করি তাদের ভালো লাগবে। অর্পণদা, লাস্টে যেটা তোমায় বলবো, রাপ্পারায় হয়ে তুমি যদি একটু দর্শকদের কাছে বলবো একটা চ্যালেঞ্জ নেওয়ার সময় এসেছে, যে নতুন সিনেমা, নতুন একজন মূল চরিত্রে অভিনয় করছে, তাকে দর্শকের কাছে অ্যাকসেপ্টেবল করে তোলা, গ্রহণযোগ্য করে তোলা একটা চ্যালেঞ্জ, তবে চ্যালেঞ্জটা নিতে আমি প্রস্তুত। থ্যাংক ইউ। তো সাপোর্ট তো পেয়ে শুনি গোটা সিনেমাতেই ধরুন যারা কয়েকটা ছিল এখানে আছে, তাদের তিনি অনেকটা সাপোর্ট করেছে, আমি পরে যুক্ত হয়েছিলাম। এই ইন্টারভেলের একটা সিন গেল, এটা আমরা 7 মিনিট টানা বলে একটা সিন ছিল, আমরা 1 টেক করেছি, মধ্যে মধ্যে কাটস আছে, কিন্তু সিনটা একবার আমরা 7 মিনিট করেছিলাম এবং সেটাই দেবাশিসের সাথে বলে প্রথম সিন ছিল আমার। ঠিক আছে এটা স্পেশাল না মানে এখনো তো অনেকটা বাকি আছে, আরও কিছু শেষ 7 পর শুরু হয়ে যাবে, আশা করি আপনারা সবাই দেখবেন, আমরা ওদিকে